নমস্কার বন্ধুরা, আজকে 22 এপ্রিল আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কিরকম তাপপ্রবাহ মাত্রা থাকবে বা বলা যেতে পারে গরম কোথায় কোথায় বৃদ্ধি হতে চলেছে এবং আগামী 48 ঘন্টাতে কোথায় ঝড়ো বেগে হাওয়া এবং কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন আপনারা এবং কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। সবার প্রথম কথা হচ্ছে কি, এক্ষেত্রে আইএমডি বা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের 3 জেলার জন্য আগামীকাল এবং সাথে সাথে কিন্তু তারপরের দিন এক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে এবং এখানে কিন্তু লু বা হিট ওয়েভ আসার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের 4 জেলা এবং উত্তরবঙ্গের 3 জেলা মিলিয়ে প্রায় 7 জেলাতে হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে রয়েছে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম কিন্তু আগামী 48 ঘন্টায় প্রচুর পরিমাণের বৃদ্ধি হবে এবং এক্ষেত্রে কিন্তু এই পরিমাণের কিন্তু হাওয়া বা বলা যেতে পারে যে যেখানে কিন্তু গরম হাওয়া আপনারা কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে উপলব্ধি করতে পারবেন এবং বাংলাদেশের দক্ষিণ ভাগও মোটামুটিভাবে গরম থাকবে। অন্যদিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বেশ জায়গাতে কিন্তু আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারলেও পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কিন্তু আপনারা বৃষ্টিপাত প্রায় দেখতে পাবেন না বললেই চলে। এবার যদি আমরা একটু ঝড়ো বেগে হাওয়া এবং কালবৈশাখী নিয়ে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে একটু ঝড়ো বেগে হাওয়া এবং কালবৈশাখী আপনারা এর সাথে সাথে কিন্তু বাংলাদেশেও উপলব্ধি করতে পারবেন এবং বৃষ্টিপাত কিন্তু যদি এবার কথা বলি সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং অন্যদিকে কিন্তু বাংলাদেশ এবং আসাম এবং ত্রিপুরার উপরে কিন্তু এখন বর্তমানে হলুদ সতর্কবার্তা এবং বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবার আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করবো যে কোথায় কিরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হবে এবং সাথে সাথে কিন্তু তাপমাত্রা কিরকম থাকছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে ম্যাপে যে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং সাথে সাথে কিন্তু কিরকম ভাবে কিন্তু হাওয়া চলছে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে জিএফএস ম্যাপ থেকে এটা 925 হেক্টরপাস্কালের ম্যাপ। এখন বর্তমানে আমাদের এই যে নিচু লেভেলে যেভাবে কিন্তু জোরে হাওয়া বইছে, এটা কিন্তু আমাদের যে সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে এখানে আমাদের মেদিনীপুর এবং সাথে সাথে কিন্তু যে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অর্থাৎ ডায়মন্ড হারবার, কাথি, কাকদ্বীপ, হলদিয়া এবং সাথে সাথে যে বারুইপুরের মতো এরিয়া রয়েছে, বারাসাত এবং বিধাননগরের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা একটু ঝড়ো বেগে হাওয়া প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে কিন্তু বইবে এবং এই হাওয়াটা কিন্তু জলীয় বাষ্প থাকবে, তাই আপনাদের কিন্তু গরম বেশি লাগবে। এর পেছনে মেনলি কারণ হচ্ছে কি বঙ্গোপসাগরে একটা উচ্চচাপের বলয় সৃষ্টি হয়েছে বা অ্যান্টি সাইক্লোন বর্তমানে রয়েছে, যার জন্য কি হচ্ছে কি এখানে জোরে কিন্তু জলের হাওয়াকে নিয়ে পুরোপুরিভাবে কিন্তু আমাদের এই জেলাগুলোর উপর থেকে বইছে এবং এই জেলার প্রভাব কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের যে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা যে এরিয়াগুলো রয়েছে এবং নোয়াখালী আপ টু কিন্তু আপনারা দেখতে পারবেন এই জিনিসগুলো এবং যার জন্য এই এরিয়াটা কিন্তু গরম থাকবে এবং সাথে সাথে কিন্তু এখানে একটা ঝড় বওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে। উপরের হাওয়াতে কিন্তু যেভাবে কিন্তু জলীয় বাষ্প নেই, তাই কিন্তু এই এরিয়াগুলোতে বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন না। এবার যদি আরেকটু দেখার চেষ্টা করি, বর্তমানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের যে পশ্চিম বর্ধমান সাথে সাথে যে পুরুলিয়া, বাঁকুড়ার যে এরিয়া রয়েছে এবং বীরভূমের এরিয়া রয়েছে, এখানে মোটামুটিভাবে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে এবং এখানে কিন্তু হিট ওয়েভ আসার মতো পরিস্থিতি বা লু বওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা প্রায় 42 থেকে 43 ডিগ্রির মতো পৌঁছাতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। সেক্ষেত্রে আপনারা কিন্তু যারা বাইরে বেরোবেন সেক্ষেত্রে আপনারা ছাতা নিয়ে বেরোবেন এবং সাথে সাথে বেশি জল পান কিন্তু আপনারা করবেন। কলকাতা, হাওড়া, হুগলির মতো এরিয়া, এখানে মোটামুটি টেম্পারেচার প্রায় 37-38 ডিগ্রির মতোই থাকবে। এখানে কিন্তু কোনো রকমের বৃষ্টিপাতের চান্সেস আগামী 48 ঘন্টায় হচ্ছে না। এবার যদি আমরা একটু বৃষ্টিপাত নিয়ে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের উঁচু লেভেলের হাওয়া প্রায় 850 হেক্টরপাস্কালের হাওয়ায় আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন বর্তমানে কিন্তু আমাদের আসাম, বাংলাদেশের উপরে এবং পশ্চিমবঙ্গের উপরে দেখতে পাচ্ছি এবং মেঘালয়ের উপরেও রয়েছে, যার জন্য কি হচ্ছে কি আমাদের যে উত্তর পশ্চিমের রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত কিন্তু একরকমভাবে তৈরি হচ্ছে এবং এই উঁচু লেভেলের হাওয়া কি করছে যে এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকার দরুন নিচু লেভেলের হাওয়াকে পুরোপুরিভাবে উপরের দিকে তুলে নিচ্ছে। আর আমরা কি বললাম যে এই মাত্রই যে 925 হেক্টরপাস্কালের হাওয়াতে জলীয় বাষ্প রয়েছে বা বলতে পারে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে আসে, তো এই হাওয়াটাই উপরে উঠে ঠান্ডা হয়ে গিয়ে পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি বা মেঘের তৈরি করছে এবং এরিয়া ভিত্তিক কিন্তু এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের বাতের প্রভাব কিন্তু আমরা আমাদের যে বাংলাদেশের এরিয়া রয়েছে যেখানে ফেনী রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে কক্সবাজার রয়েছে, তারপর চট্টগ্রামের এরিয়া রয়েছে, নোয়াখালীর বিভিন্ন এরিয়া, কুমিল্লার এরিয়া এবং সাথে সাথে মৌলভী এবং বাজারের এরিয়া, হাবিগঞ্জের এরিয়া, তো এই জায়গাগুলো সিলেট, ময়মনসিংহের এরিয়া এবং এই জায়গাগুলোর সাথে সাথে কিন্তু আমাদের যে ওভারঅল পুরো ত্রিপুরার উপরে রয়েছে, এখানে কিন্তু প্রায় আমরা 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পারবো এবং এখানে আমাদের ত্রিপুরা যদি কথা বলি সেক্ষেত্রে আগরতলার উপরে এবং সাথে সিপাহী জেলা, গোমতি, ঊনকোটি এই এরিয়াগুলোতে আপনারা কিন্তু আকাশে মেঘ এবং বজ্রপাত উপলব্ধি করতে পারবেন। আমাদের আসামের উপরে যে এখানে শিলচর রয়েছে এবং করিমগঞ্জ, হাইলাকান্দির এরিয়া এবং এক্ষেত্রে আমাদের যে হোজাই রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু আকাশে মেঘ দেখতে পারবেন। এবং অন্যদিকে যদি আমরা মধ্যবর্তী আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরভাগ নিয়ে কথা বলি, সেখানেও আপনারা কিন্তু ভালো রকম এক্ষেত্রে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত এবং সাথে সাথে কিন্তু ঝড়ো বেগের হাওয়া দেখতে পারবেন। এবার আমরা কথা বলি হচ্ছে কি আমাদের শিলিগুড়ি এবং এখানে হচ্ছে কি মেনলি কিন্তু জলপাইগুড়ির এরিয়া এবং সাথে সাথে কোচবিহার এরিয়া, দিনাটা, ফালাকাটা যে এরিয়াগুলো রয়েছে, এখানে আপনারা আকাশে মেঘ দেখতে পারবেন। এখানে দার্জিলিং, কালিম্পং এবং সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার, এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টাতে এবং সাথে সাথে আমাদের যে গারো হিলসের এরিয়া রয়েছে সেখানেও কিন্তু আপনারা ভালো রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ তুরা, ফুলবাড়ির যে এরিয়াগুলো রয়েছে এখানে আপনাদের বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে যে আসামের মধ্যভাগ রয়েছে সেখানে হচ্ছে কি মেনলি আমাদের যে দেখতে পাবো যে আমাদের বঙ্গাইগাঁও, বারপেটা, ধুবড়ির এরিয়া এবং গুয়াহাটির এরিয়া, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গত 48 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য কিন্তু এখানে একটা বন্যামহল কিন্তু পরিস্থিতি তৈরি করেছে আসামে। তো এরকম বৃষ্টিপাত কিন্তু আসামে বৃদ্ধি হচ্ছে এবং সাথে সাথে কিন্তু 25 তারিখ নাগাদ কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু একটু পরিমাণে ঠান্ডা বা স্বস্তি আপনারা উপলব্ধি করতে পারবেন এবং দক্ষিণবঙ্গে 25 তারিখের পর থেকে একটু কিন্তু আকাশে মেঘ বা বলার সাথে বলা যেতে পারে যে বজ্রপাত সহ কিন্তু একটু ঝড়ো বেগের হাওয়া আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এখন কিন্তু বর্তমানে ভোট চলছে উত্তরবঙ্গে, তো সেক্ষেত্রে আপনারা যারা ভোট দিতে যাবেন তো সেক্ষেত্রে আপনারা ছাতা
এবং জলের বোতল নিয়ে যাবেন। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট বন্ধুরা। তো আপনারা ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে, গরম কিরকম রয়েছে বা বৃষ্টিপাত কিরকম হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে বন্ধুরা আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।